বিয়া করার পর কারোর সংসার জান্নাত, আবার কারোর সংসার জাহান্নাম। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি। ওই আব্বা আম্মারে দমক দিয়া, আব্বা আম্মারে বাতনা দিয়া নামাজ পইরা কপাল কালা বানাইবা। তোমার কাছে বইলা দিয়া যায় তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, 100% গ্যারান্টি। আউলিয়া মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা, ইসলাম প্রচারে আমাদেরকে সাহায্য করুন। ধন্যবাদ। হাইরে, আমি জানি না আজকের মাহফিলে কোন ফুতে জানি বসছে, তার বউ তারে কথায় কথায় কইছে, তোমরা তো 2-3 ভাই, তোমরা 2-3 ভাই মিলা এক মা বাপরে তুমি একা খাওয়াও, তোমার 2-3 ভাই কি খাওয়াইতে পারে না? এই কথা শুই না তুমি ফুতে তোমার মা বাপরে আলাদা কইরা দিছ। তোমার মা সকালবেলা এক ঘরে ভাত খায়, দুপুরবেলা আরেক ঘরে খায়, রাত্রবেলা আরেক ঘরে ভাত খায়। এ আমার কাদির গাঁয়ের বাবারা, এমন যদি কেউ কইরা থাকো, দে তোর ফাউডি আমার সামনে দে, আমি শামিম রেজা জিব্বাটা লাগে তোর পাউডা আমি পরিষ্কার কইরা দিমু। বলে হুজুর কেন কেন কেন? কারণ ওই মা বাপরে বাতনা দিয়া, মা বাপরে জুদা কইরা, আম্মা আব্বারে দমক দিয়া মাহফিলের ভিতরে আইয়া শামিম রেজার ওয়াজ শুনবা। তোমার মতো সুতার আমার দরকার নাই। ওই মা বাপরে কষ্ট দিয়া মাহফিলের ভিতরে আইসা শুধু পুরা হবিগঞ্জ সিলেট বিভাগের বড় আলেমাইনা ওয়াজ করাও, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। এই জন্য কেউ যদি মা বাপরে দমক দিয়া কথা কইয়া থাকো, আব্বা আম্মারে মনে কষ্ট দিয়া থাকো, দেরে যুবক ভাই, দেরে মুরব্বী বাবা, আমি আমার জিব্বাটা দিয়া তোর পাউডা পরিষ্কার কইরা দেই, তুই শুধু ওয়াদা করবি হুজুরে কাম থেকে বাড়ি যাই আমি আমার মা বাপের পায়ে ধরে মাফ চামু। বলে হুজুর কেন 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 গো, কেন আপনি আমরার জিব্বা দিয়া পা পরিষ্কার কইরা দিবেন? আল্লাহর কসম করে কইরে আমার কাজীর গাঁয়ের বাবা, আপনার মা বাবা আপনারা বড় কষ্ট করে মানুষ করছে, এমন অনেক সময় গেছে মা জননী রাত্রবেলা বালা কইরা খানা খায় নাই, তুমি ফুটাইতে বাড়িতে দেরি হইলে মা জননী ঘরের দরজাটার চৌকাটে বইয়া থাকতো। আম্মা বারবার বাপরে ঘুম থেকে তুইলা কইতো, রাস্তাটা আগে দেখেন না আমার ফুতরা নিয়ে আইতাছে। মা ঘুমাইতো না, রাত্রবেলা বাড়িতে আইলে মা জননী আইয়া সন্তানডারে রাত্রবেলা এই মাঘ মাসের শীতের দিনে খানাটি গরম কইরা দিত। এখন তুমি বাড়িতে আসলে বউ বউয়ের মতো ঘুমায়, তোমার জি তোমার জিয়ের মতো ঘুমায়। সন্তান মা থাকতে তোমার খানা গরম কইরা দিত। এ আমার কাদির গাঁয়ের বাবারা, আজকে তোমার মা কবরে, কেউ তোমার খানাটি গরম কইরা দেয় না, কেউ তোমার একবার সামনে আদর যত্ন করে না। জ্বর হইলে মাথাটার মধ্যে পানি দেওয়ার মানুষটা তুমি পাও না। বুইলা গেছো তোমার আব্বার কষ্টের কথা, আব্বা জানের পায়ের মুইরাটা জুতার তালুটা সিরা সিরা, পায়ের মুইরাটা রাস্তার লগে লাগতো। আব্বা নতুন জুতা কিনতো না, তুমি ফুতেরে নতুন জুতা কিনা দিত, রাত্রে কিনা আইনা দিলে নতুন জুতা পায়ে দিয়ে খাটের ভিতরে হাঁটতা। ওই আব্বাই আজকে অন্ধকার কবরে। এমন অনেক সময় গেছে আব্বাজান দুনিয়ার জমিনের ভিতরে থাইকা আব্বাজান সিরা লুঙ্গিটা পরতো সিলেয়া সিলেয়া, ঈদের দিনে পুরান জামা কাপড় পরতো। আব্বারে যদি জিগাইতা আব্বা আপনি যে নতুন জামা কাপড় পরেন নাই, আব্বা উত্তর দিত আমার কি এখন আর ঈদের বয়স আসেনি, তোরা না নতুন জামা কাপড় পরবি। আব্বা অভাবের কথা বলতো না। সন্তান ওই বাপ মা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে, ওই আব্বা আম্মা নিজেরে বড় না খাইয়া নিজেরে কষ্ট দিয়া তোমারে মানুষ করছে। আল্লাহর দুহাই রে, ও শায়েস্তাগঞ্জের কাজীর গাঁয়ের বাবারা, ওই মা বাপ যদি অন্ধকার কবরে থাকে রে, ওই আব্বা আম্মার কাছে মাপ চাওয়ার সুযোগ তোমার নাই। কেমনে মাপ চাইবা
আমার নবী শিখিয়ে দেয়, হে আমি নবীর উম্মতের দল, কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে গো ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই সন্তানের চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায়রে সন্তান, অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে গো তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, তোমার আব্বা তোমারে বড় কষ্ট কইরা মানুষ করছে, তোমার আব্বা নিজে না খায়া কামাইছে, এখন তোমার টাকার অভাব নাই, এখন তোমার সম্পদের অভাব নাই, তুমি 500 টাকা দিয়ে আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, কেমনে পরাইবা? ওই আব্বা অন্ধকার কবরে একবার চিন্তা কইরা দেখো রে আমার কাদির গাঁয়ের বাবারা, ওই আব্বারে কোনোদিন মুখ ফুইটা বলতে পারছো না, আব্বা তোমারে বড় ভালোবাসি, আব্বা তোমারে বড় মোহাব্বত করি, এরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো হো বাবা, বাবা গো হো বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। হায়রে সন্তান, এ কাজীর গাঁয়ের বাবা ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া মক্কায় যাইবা হজ করতে, আল্লাহর কসম করে বলি তোমার হজ আল্লাহর কাছে কবুল হবে না। ওই আব্বা আম্মারে দমক দিয়া, আব্বা আম্মারে বাতনা দিয়া নামাজ পইরা কপাল কালা বানাইবা, তোমার কাছে বইলা দিয়া যায় তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, 100% গ্যারান্টি। বলে হুজুর কেন? আল্লাহর নবী বলতেছে সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন,
আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। তুমি তোমার মা বাপরে বাত না দিয়া আম্মা আব্বারে বুড়া বুড়ি ডাইকা শ্বশুর বাড়িতে যায়া শ্বশুরিরে আম্মু কয়া ডাকো। তোমার মা বাপরে বাপ মা না ডাইকা বুড়া বুড়ি ডাইকা শ্বশুর বাড়িতে যায়া শ্বশুরে আব্বু কয়া ডাকো। মনে করছ ওই আম্মা আব্বারে কষ্ট দিয়া শ্বশুর শাশুড়িরে তুমি সুন্দর কইরা দুনিয়াতে ডাকবার আল্লাহ তোমারে শান্তি দিব? না রে সন্তান না, এটা তোমার পরনের লুঙ্গি কুল্লা মাথায় পাগড়ি বান্দার মতো। এই জন্য আমি তোমাদের কাছে আবদার জানাই, তোমরা দুনিয়ার জমিনে ওই আম্মা আব্বারে কষ্ট দিও না। আম্মা আব্বারে ভালোবাসবা, আম্মা আব্বারে মোহাব্বত করবা। সে কয় জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার মা। এ কাজীর গাঁয়ের বাবা, এ কাজীর গাঁয়ের সন্তানের দল, হে কাজীর গাঁয়ের বাবারা, আবদার কইরা তোমার পায়ের মধ্যে হাতরা দিয়া কইরে, যদি তুমি দুনিয়ার জমিন থেকে রত্ন না হারাইতে চাও, ওই মা বাবার মতো রত্নটারে দুনিয়ার জমিনের মধ্যে যত্ন করবা। যদি যত্ন করতে পারো আমার আল্লাহ তোমারে ভালোবাসবো, আমার রসুল তোমারে ভালোবাসবো। আল্লাহ রসুল যারে ভালোবাসবো তার দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। আমি জানি না পর্দার অন্তরালে কত মাইয়ারা ওই আব্বা আম্মার জন্য কান্দে। অনেকে চিন্তা করে হুজুর আমি বাড়িতে গেলে সবার মুখ দেখি, কিন্তু আমি আমার আব্বাই আম্মার মুখ দেখি না। সন্তান আবদার জানাই আপনার কাছে, শুনেন ছোট্ট একটা ওয়াকিয়া কারগুজারি ঘটনা আপনাদেরকে শোনাই। বাংলাদেশের নারায়ণগঞ্জের বুইগড় একটা এলাকা, ওই এলাকায় একটা মা জননী একটা খবর আমার কাছে পৌঁছাইছে, হুজুর আমি বড় কষ্ট করে আমার মাটারে মানুষ করছি, আমার সন্তানটারে, আমার স্বামী আমারে ছাইরা দিয়া চলে গেছে। হুজুর এই ছেলেটার মুখটার দিকে তাকায়া আমি মা কোনোদিন আর বিয়া বসি নাই। আমি প্রথম মানুষের বাড়িতে বাড়িতে কাম কইরা আমার সন্তানটারে আমি বড় করছি। হুজুর আমার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সন্তানটারে স্কুলে ভর্তি করায়া আমি মা কোম্পানিতে চাকরি কইরা আমার সন্তানটারে আমি বড় বানাইছি। হুজুর গো ও হুজুর, আমার সন্তান 22 বছর বয়স হওয়ার পর আমার ছেলে আমারে কয় মা আর আমার পড়ালেখা করতে ভালো লাগে না। আমার ছেলেটা একটা কোম্পানির মধ্যে চাকরি নিছে। হুজুর ওই ছেলে কোম্পানিতে চাকরি নিয়া একটা মেয়ের সাথে সম্পর্ক করে বিয়া করে ফেলছে। আমি মা জানি না। একদিন রাত্রবেলা আমার ছেলে আমার পাডির মধ্যে ধরে কয় মা
আপনি তো আমারে বড় কষ্ট করে মানুষ করছেন, আমি তো আপনারা না জানি একটা কাম কইরা পালাইছি মা। মা ডাক দিয়া কই সন্তান কি করছো? আমি মার কাছে বলো। মা কয় এ সন্তান আমি মার কাছে কত অন্যায়, আমার কাছে অন্যায় না, কারণ তোর দিকে তাকে আমি আমার জীবন যৌবন সব নষ্ট করছি। ওই ছেলে ডাক দিয়া কয় মা আমি কোম্পানিতে আসা যাওয়ার পথে একটা মেয়ের সাথে সম্পর্ক কইরা আমি তো ওই মেয়েটারে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়া করছি। মা কই পুত্রে করছস কি কইছে? আমি মা তো তোর লাগে আমার জীবন যৌবনটারে এমনে কাটাইছি, বউরে বাড়িতে আনবি, আমি মা নির্দিষ্ট সম্মান দিয়া তারে বাড়িতে রাখবো। ওই মা কই হুজুর ওই বউটারে আমি বাড়িতে আনছি, বাড়িতে আইনা আমার বাড়িতে জায়গা দিছি, সুন্দর চলাফেরা করে। মাত্র 2 মাস পরে আমার ছেলের বউ বেড়াইতে যাইব কইয়া বাবার বাড়িতে গেছে। 7 দিন 15 দিন আমার ছেলের বউ বাড়িতে আসে না। ছেলে বাড়িতে আসে, তারা আমি জিগাইলাম কিরে বৌমা কেন আসে না? ডাক দিয়া কয় মা আপনার ছেলের বউ, আপনার বৌমা বলছে আর কোনোদিন বাড়িতে আসবে না। এ মা উনি বলছে উনি নাকি ওই জায়গায় থাকবে, আর আমি যেন এই বাড়িতে না আসি। আমারে বলছে যদি এই বাড়িতে আসি তাইলে আমার নামে নারী নির্যাতনের মামলা দিয়ে আমার আটকে রাখবো। আসলে কথা সত্য, অনেক ছেলেরা বিবাহ করার পরে এমন দুষ্ট নারীদের কারণে তারা পরিবারের কাছে জিম্মি থাকে। অনেক পরিবারের ছেলে আছে বউটা যদি ভালো না হয়, এই জন্য আমার এক ওস্তাদে কইছে বিয়া করার পর কারোর সংসার জান্নাত, আবার কারোর সংসার জাহান্নাম। আমি দিয়ে গেলাম হুজুর কারণ কি? কই যদি এই ঘরের বউটা যদি খারাপ হয় তাহলে এই সংসারটার পুরো জাহান্নাম বানায় ছেড়ে দেয়, আর যদি ঘরের বউটা যদি ভালো হয় তাহলে জান্নাতের যে শান্তি, ওই শান্তির একটা মজাই পরিবারে পাওয়া যায়। আমার কাজীর গাঁয়ের বাবা, এ কাজীর গাঁয়ের পর্দার অন্তরালের মা, এ কাজীর গাঁয়ের শ্বশুর শাশুড়িরা, এ ছেলের বউরা একটু মনোযোগ লাগে শোনো। ওই মা কই হুজুর এবার আমার ছেলে আমার কাছে আসে না। হুজুর 2-3 মাস হয়ে যায় আমার ছেলে আর বাড়িতেও আমারে দেখতে আসে না। ছেলে চইলা গেছে, হঠাৎ একদিন বাজারে আমার সাথে দেখা, আমি তারা ডাক দিলাম আমার সঙ্গে কথা বলবে, এমন টাইমে তার বউ পেছনের দিকে ফিরা তার দিকে চোখটা গোরানি দেওয়ার সাথে সাথে আমার ফুতে আমার লগে কথা না কইয়া আমার কাছ থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আসরের পরবর্তী সময়ে এই ঘটনা, এশারের সময় আমার ফুতে বাড়িতে আমি মার পায়ের মধ্যে দৌড়া দৌড়া কান্দে। আমারে কয় পুত্রে, আমারে কয় মা আমি আপনার দিকে চাইতে পারছি না কেন জানেননি? আমার বউ কইছে আমি যদি আপনার সাথে যোগাযোগ রাখি আমি ফুতেরে নাকি মামলা দিয়া জেল কাটাইবো। মা ডাক দিয়া কয় হুজুর আপনি একটু দোয়া করেন আমার পুত্রার লাইগা। আমি জানি আমার পুত্র এরকম না, কিন্তু আমার পুতে মামলারে ডরায়া আমার পুতে আমি মা বাবার মার কাছ থেকে দূরে। হুজুর আমি আমার পুতের কাছে কামাই খাইতে চাইছি না, আমি আমার পুতের কাছে তার কামাইর টাকা চাইছি না, ভাত কাপড় চাইছি না। আমি কইছি পুত্রে তুই আমার বউটারে যা কোস আমি মা কইছি, আমি মা কামাই কইরা যা পামু এটার অর্ধেক আমি তুই ফুতের এবং তোর বউরে দিয়া দিমু। আমি মার মনের ভিতরে একটা আশা, আমি মা সকালবেলা ঘুম থেকে উঠটা তুই ফুতের মুখটা একবার দেখতাম। আমি মা একটাই আশা, সন্ধ্যাবেলা ঘুমানোর আগে আমি তুই ফুতের মুখটা দেখতাম। হে বাবা মনে রাখবারে, সব মা বাবা সন্তানের কাছে টাকা চায় না, সব মা বাবা সন্তানের কাছে সম্পদ চায় না, সব মা বাবা সন্তানের কাছে খানা দেয় না, চায় না। মা বাপ শুধু চায় সন্তানের চেহারাটা দেইকা দেইকা মা বাবার মনটা শান্তি করতে। হে বাবা আপনারা বলেন, আচ্ছা যে মাটা
নিজের কামাইয়ের টাকাটা পর্যন্ত ফুতের লেগা কোরবান করে দিত চায়, যে এই মাটা কি খারাপ মা হইতে পারে? যে মাটা শুধু কইছে ফুতরে তোর কাছে কিছু চাই না, শুধু সকাল একবার তোর মুখটা আর সন্ধ্যা একবার তোর মুখটা দেখতাম চাই। আপনারা কোন তো মাটা খারাপ? খারাপ না। আপনার মা বাপ আপনার কাছে মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে, আপনার বিভিন্ন বিষয়ে নাক গলায়, আর আপনি দমক দিয়া কন তোমরা বুঝো না, কে বহেরান দমক দিয়া। মা বাপ বুঝে না, আপনি কইতেছেন মা বাপ বুঝে না, এটা কইয়া দমক দিয়া মা বাপটার বয়ে রাখলেন। আপনি মনে করছেন আপনি বাচ্চা যাবেন গা, এরার এই দমক দিয়া বহাইয়া এরার মনে কষ্ট দিয়া কোটি টাকা কামাই করবেন, কোটি টাকা কামাই করবেন, আল্লাহর কসম শান্তি পাইতেন না। এরার মনে কষ্ট দিয়া লাখ লাখ টাকা কামাই করবেন, শান্তি পাবেন না। আমি এখনো আমার টাকা পয়সার হিসাব আমি আমার মতো করে করি না, ফালাইয়া রাখি। আমার আম্মার কাছে বলা আছে আমার বাপের যেমনে লাগবে এমনি খরচ করবে। কেন জানেন? কারণ জিগান অনেক পোলাপানের আব্বা আম্মা নাই, এরা চোখের সামনে অনেক মুরব্বীরা দোকানে বসে চা খায়, যে এই ফুতের কাছে টাকা আছে পকেট ভর্তি, কিন্তু বাপরে 100টা টাকা দিবে হাত খরচের জন্য ক্ষমতা নাই, ওই আব্বা কবরে। জিগান অনেক ফুতের মা বাপ তারা কষ্ট করে মানুষ করছে, সিরা কাপড় মা পরছে, ফুতের স্কুলে যাইতে কাপড় রাস্তাটার থেকে খুললে 10 টাকা দিয়ে দিছে, 5 টাকা দিয়ে দিছে, কিন্তু ওই ফুতের মা আজকে কবরে, বাপ আজকে কবরে। ওই মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় কিনে পরাইতে পারে না, টাকার কিন্তু অভাব নাই, তো কি লাভ এই টাকা দিয়া? যদি আমার টাকা পয়সা দিয়ে আমি আমার মা বাপরে শান্তি না দিতাম পারি, কি লাভ এই টাকা পয়সা দিয়া? সবার কাছে আমার আবদার, সবার কাছে আমার আবদার, দুনিয়াতে যদি বড় হইতেন চান, আম্মা আব্বার কাছে নত হইয়েন, আম্মা আব্বার কাছে ছোট হইয়েন, আম্মা আব্বার কাছে মাপ চাইয়েন। আজকের এই কাফির গাঁয়ের মাহফিল কবুল হইব কি হইতো না, এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না, তবে আমি একটা গ্যারান্টি দিতাম। কিতা জানেন? আগামীকালকে যদি দেখেন কোনো দাড়ি পাকা মুরব্বী বাবা কাফির গাঁয়ের চা দোকানে বইয়া কইছে, হ্যাঁ শামিম রাতে একটা ফোলা ওয়াজ করে গেছিল, তার কথা শুইনা আমার ফুতে রাত্রবেলা বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। আমি জানি না কেউ গ্যারান্টি দিবনি, আমি একটা গ্যারান্টি দিয়ে গেলাম। কোন মা যদি শুনেন এই বাড়ির মা ওই বাড়ির মহিলারা কইছে, হ্যাঁ আমার ফুতে কালকার ওয়াজ শুইনা বাড়িতে আমি মার ফাঁড়ির ধরে মাপ চাইছে। অনেকে চিন্তা করে, হুজুর আমি তো কোনোদিন অন্যায় করছি না, আমিও কি মাপ চাইতাম? আমি কম, হ্যাঁ চাইবা। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, দো আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের ইজ্জত কমে না। আম্মা আব্বার পায়ের কাছে যেই ফুতে ছোট হইতে পারে, সারা দুনিয়ার কাছে আল্লাহ তারে বড় বানিয়ে দেয়। আপনারা দোয়ায় কুমিল্লা আমার 6টা মাদ্রাসা, কয়টা? 6টা মাদ্রাসার ভিতরে 1100-র উপরে ছাত্রছাত্রী আছে। এই সম্মান আমার না, তো এই ইজ্জত আমার না, এটা আমার মা বাপের দোয়ার বরকত। আমি যখন ক্লাস 6-7-এ পড়ি ওয়াজে শুনছিলাম, আম্মা আব্বার পায়ে সুমা দিলে ওইখানে ছোট হইলে আল্লাহ তাআলা তারা সম্মানী বানায়। আল্লাহর কসম, আমি যেই সম্মানের যোগ্য না, আল্লাহ আমার এর চাইতে বেশি হাজার হাজার গুণ বেশি সম্মান দিছে। আম্মা আব্বার পায়ে ধরতে আপনার শরম লাগে। অনেকে চিন্তা করে, হুজুর আমি তো 2 ঈদে মা বাপের পায়ে ধরে সালামি করি না, আমি কেমনে মা বাপের পায়ে ধরে মাপ চাবো? না, পাপ চাওয়া না তো, মাঝে মাঝে যদি সুযোগ পান আম্মা আব্বার পায়ে চুমা দিবেন। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার সওয়াব পাইবেন। আর অনকালার মৌলবী সাহেবরা ফতুয়া দেয়, পায়ে চুমা দিব, সালাম করোই বেদাত। কথা কন না কেন? আরে মা বাপের সন্তানের শ্রদ্ধা শিখাইব, মৌলবী ফতুয়া দেয়, আম্মা আব্বার ফাঁস হয়ে সালাম করোই বেদাত, শিরিক। কথা কয় না? আর নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে, এক সাহাবীদের ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার একটা আবদার, আপনি তো মক্কা থেকে মদিনায় চলে আসছেন, আপনি যখন মদিনা থেকে আবার মক্কায় যাবেন, আপনি আপনার সাথী বানাই আমারে মক্কায় নিয়ে যাইয়েন। নবী কই, কেন যাইবা? নবীজি আমি নিয়ত করছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কার চৌখাটে যাই সুমা দেন। নবী কই, কবুল করলাম। অনেক দিন হয়ে গেছে নবী মক্কায় যায় না, নবী মক্কায় যাবে আবার
নিয়ত করছেন। কিন্তু 3 দিন ওই সাহাবি মক্কায় আসে না। আমার নবীজি ওই সাহাবিরে সারা একা একা মক্কার উদ্দেশ্যে রওনা দিছে। ওই সাহাবির কাছে কে জানি যে খবর দিছে, সাহাবি আমার নবী তো তোমার ফালাইয়া মক্কায় চলে যাইতেছে। সাহাবি দৌড়ে গেছে, হাতটি বাড়াই দিয়ে ফিদা কা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাপ আপনার কদমে কোরবান হোক। আমি কি কোনো অন্যায় করছিলাম? আপনি না আমার বলছিলেন আপনার সাথী বানায় আমার মক্কায় নিয়ে যাইবেন, আপনি যে আমার মক্কায় নেন না। আমার নাকি ওই সাহাবি 3 দিন তোমার বাড়িতে প্রতিনিধি পাঠাইছি, তারা যাইয়া দেখছে তোমার আম্মা অসুস্থ, তুমি খেদমত করতেছো। সাহাবি কই ইয়া রাসূলুল্লাহ আমি খেদমতে না করছি, আমার আম্মার চাইতে আমার মক্কা মদিনা যাওয়ার চাইতে আমার আম্মার দাম বেশি। নবী কই হ্যাঁ, নবী কই হ্যাঁ দাম বেশি। তো ইয়া রাসূলুল্লাহ আমি না নিয়ত করছিলাম মক্কার চৌকাঠে চুমা দেম। নবী কই সাহাবি আম্মাটা কি বাচ্চা আছে? ইয়া রাসূলুল্লাহ আছে। বাড়িতে যাও আম্মার পাউডার ভিতরে চুমা দাও। নবী কই কেন? কই মার পায়ে যদি চুমা দাও আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দিলে যে সওয়াব, এই সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। কোনদিন দিছেন চুমা? দিছে। বুড়ো হয়ে গেছে, সামনাডি বইতে গেছে, কালো হয়ে গেছে, এমনি হইছে না তো। ওই যে ক্ষেতের ভিতরে রোয়া রইছে, আব্বা উত্তি উত্তিয়া দিয়ে হাঁটে লাড়ি বট দিয়া খেতে আলির জল লাগাইছে, পুরো এক কানি খেত আব্বা একা একা রইছে। আমনে ফুতেরে খাবানের লাগে, কিন্তু এখন আব্বার মাথাটা বেয়া হয়ে গেছে। আব্বা যে কষ্ট করে আইতে মাথা থেকে ওই মাথা দিয়ে কাম করে আইছে, এখন আব্বা রাত্রবেলা মা মা করে কুয়ায় চিল্লায়, আব্বার ফাউডিত ব্যথা করে, আব্বা ফাউডি এমনি এমনি আসারে। এমনি হচ্ছে না, আপনি ফুতের শরীরে রক্তরি আর গোস্তরি বানাই দিছে, এই আব্বার নিজের রক্তরি ফানি করে আপনার রক্তরি বানাইছে। আপনি আব্বারে দমক দেন, এই আব্বা কোনো কথা কইলে আপনি কোনো হাঁটতাম না। ওইটা হে মা বাপ। এই সন্তানের দল, আপনাদের কাছে আমার আবদার থাকবো, যদি মনে করেন জীবনে কোনো কিছু করবেন আগে আব্বা আম্মারে খুশি করবেন, এরপরে আপনার সব কাম। আগে এরারে খুশি করবেন, সব কাম। এই কাজিরগাঁওয়ের সুন্নি যুব ছাত্র সমাজের উদ্যোগে 9তম মাহফিল না, এই মাহফিল যদি 100 বছরও করে, আর যদি আপনি যদি আপনার মা বাপের কথারে ডিনাই করেন, অবহেলা করেন, কোনো লাভ হইতো না। আপনার কাছে আমার আবদার, আপনাদের পায়ে ধইরা বইলা দিয়া গেলাম, জীবনে উন্নতি করতেন চান এই কামটা কইরেন। বহুত বাপ মা রাত্রে বালিশে মাথা লাগে, চোখের পানি ফেরা দেয়, কান্দে। ফুতে আমার ইনি দমকটা দিচ্ছে, ফুতে আমার ইনি বাদ দেয় না। ফুতি দি বউ কি জানি কইছে, আইয়া আমার দমক দিয়া লাইছে। ফুত তুমি কাম শেষ করে বাড়িতে আইছ, বউ তোমার কিতা জানি কইছে, তুমি যে মা বাবার দমক দিয়া লাইলা। আল্লাহর কসম কইরা কই, আল্লাহর কসম কইরা কই, এই ফুত জীবনে মানুষ হইতো না। হইব? আল্লাহু আকবার। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দিক। আমিন। আল্লাহ আমরারে তৌফিক দিক। আমিন। সবাই মোহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सैयदना।